নমস্কার বন্ধুরা, মৌমিতাজ কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটি হেলদি ও টেস্টি টিফিন রেসিপি, তেল ছাড়া আপ্পাম সাথে বাদাম চাটনি। এখানে যে মিশ্রণটা তৈরি করেছি এটাতে কি আছে বলে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছি, আর 100 গ্রাম টক দই, হাফ চামচ লবণ, হাফ চামচ বেকিং সোডা, জল দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এই রকমই একটা ব্যাটার হতে হবে যাতে ফ্রাইং প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে নিজে থেকে স্প্রেড হয়ে যায়। তো এখানে আমি প্যানটা গরম করে 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দুধ দিয়ে হাতলটা ঘুরিয়ে স্প্রেড করে দিলাম। এরকম যখন ছিদ্র ছিদ্র হয়ে ওপরটা শুকনো হয়ে আসবে তখন কিন্তু আপ্পামটা একদম রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু হতে একদম সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এরকম ছিদ্রযুক্ত হলেই আপ্পামটা বুঝতে হবে যে ব্যাটারটা ঠিকঠাক আছে। এটা কিন্তু আরেকটা পিঠ উল্টানো লাগে না, এটা আমি তোমাদের এমনি দেখালাম। আর এটা 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও সময় লাগে না, তার কম সময় হয়ে যায়। আরেকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে হাতলটা ঘুরিয়ে স্প্রেড করে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করো, একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এটা তোমরা হাজব্যান্ডের টিফিনেও, বাচ্চাদের টিফিনেও বা বাড়িতে বানিয়েও খেতে পারো, অসম্ভব খেতে লাগে। দারুণ এই কম্বিনেশানটা, আপ্পাম সাথে বাদাম চাটনি। দেখো আরেকটা হয়ে গেছে। এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, ঝামেলা ছাড়াই হয়ে যায়। দেখতেই পাচ্ছ কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এরকম ছিদ্রযুক্ত হলে কিন্তু বুঝতে হবে যে আপ্পামটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এরকম হলেই বেশি টেস্ট হয় খেতে। তো এটা হয়ে গেছে। আরেকটা পিঠ কিন্তু উল্টানো লাগে না, আমি আবারও বললাম, এটা কিন্তু এক পিঠেই হয়ে যায়। এবার এটা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি চাটনিটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু বাদাম চাটনি, সেখানে বাদামের পরিমাণটা বেশি নিয়েছি একটু তেঁতুল, হাফ ইঞ্চ মতো আদা, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর ব্যালেন্স করার জন্য একটু বাতাসা, আর সামান্য একটু লবণ দেব, আর ধনে পাতা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি ছোলার ছাতু। ছোলা তোমাদের কাছে ভাজা ছোলা থাকলেও দিতে পারো। আর দিলাম পরিমাণ মতো জল, আর দিচ্ছি একটু সামান্য লবণ দিয়ে এবার ভালোভাবে পেস্ট করে নিয়েছি। ব্যাটারটা দেখো এইরকমই ঘনত্ব আমি রেখেছি, তোমরা চাইলে এর থেকেও বেশি ঘনও করতে পারো বা পাতলাও করতে পারো, তোমরা যেমন খেতে চাও। এবার কিন্তু চাটনিটাতে একটা তড়কা দিলেই আমার রেডি হয়ে যাবে। এখানে ফ্রাইং প্যান গরম করে একটু সাদা তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভাগ করে দিয়ে, লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কিছুটা কালো সরিষা। সরিষাটা যখন একটু ভাজা ভাজা হবে, যখন একটু ফাটতে শুরু করবে, তখন দিয়ে দেব কয়েকটা ফ্রেশ কারি পাতা। কারি পাতাটা দিয়েই কিন্তু গ্যাসটা আমি অফ করে দেব, নাহলে প্রচণ্ড ফাটতে শুরু করবে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, দিয়ে এবার তরকাটা আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম। চাটনিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, আর সাথে আপ্পাম। তো এই আপ্পাম আর চাটনি তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, গরমের সময় তো অসম্ভব খেতে লাগে। আর দেখো প্রত্যেকটা আপ্পাম আমার এরকম ছিদ্রযুক্ত হয়েছে। আর এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলেও যতক্ষণ থাকবে নরম তুলতুলে থাকবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর রেডি হয়ে গেল। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো